প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। আপনারা যারা বার্ষিক পরীক্ষার MS এক্সেলের রেজাল্ট শিট তৈরি করছেন বা আমার নিকট থেকে এই রেজাল্ট শিটটি গ্রহণ করেছেন, তারা একটি সমস্যার কথা বলেছেন। সেটি হচ্ছে, একই জিপিএ যদি একাধিক স্টুডেন্ট পায় তাহলে তাদের সকলেরই একই মেরিট লিস্ট দেখায়। এটি কিভাবে সমাধান করা যায়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনায়। সেজন্য আপনার প্রথম কাজ হলো, আপনি এই রেজাল্ট শিটটির বা এই টেবিলেশন শিটটির একটি কপি করে নেবেন, যেন মূল শিটের কোনো পরিবর্তন না হয়। কারণ মূল শিটের পরিবর্তন হলে তাহলে কিন্তু আপনার রিপোর্ট কার্ডে সঠিক রেজাল্ট পাবেন না, সেখানে কোনো ডাটা যাবে না, পুরো ফর্মুলাগুলো এলোমেলো হয়ে যাবে। তো যাই হোক, এই টেবিলেশন শিট এটি ওপেন অবস্থায় নিচে যে শিটের নামটি লেখা রয়েছে এর উপরে রাইট মাউস ক্লিক করবেন। এরপর দেখেন মুভ অর কপি এই লেখাটি পাবেন, আপনি এর উপরে একটা ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে মুভ টু এন্ড মানে আপনি একেবারে শেষে নিয়ে যাবেন এই কপিটাকে, এজন্য এখানে একটা ক্লিক করবেন। এরপর নিচে দেখুন ক্রিয়েট এ কপি, এর বাম পাশে একটি চেক বক্স পাবেন, আপনি এর উপরে একটা ক্লিক করবেন, তাহলে এখানে টিক চিহ্ন দেখতে পাবেন। এরপরে জাস্ট আপনি ওকে ক্লিক করবেন। আমি ওকে ক্লিক করে দিলাম। দেখুন একেবারে শেষে এই শিটটির একটি কপি হয়ে গেল। এখন যেটি কাজ সেটি হচ্ছে যে আপনি এই মেরিট লিস্টে বা পরবর্তী ক্লাসে যখন ছেলে মেয়েরা যাবে, শিক্ষার্থীরা যাবে, তাদের একটা নতুন রোল নাম্বার আপনি দিবেন। সেখানে যারা পাস করেছে তাদেরকেও আপনি নিয়ে যাবেন, বা ফেল করেছে এরকম কিছু ছাত্রকেও আপনি সেই ক্লাসে উত্তীর্ণ করবেন। সেজন্য আপনার মেরিট লিস্টটা সাজাতে হবে। তো সেটা করার জন্য এই বিস্তারিত রেজাল্টগুলোর আমার মনে হয় এখানে প্রয়োজন নাই, কারণ এটা যেহেতু তাদেরকে আমরা রিপোর্ট কার্ডে দিয়েই দিচ্ছি, কাজেই টেবিলেশন শিটে এটা থাকছে এবং মেরিট লিস্টের জন্য আপনি আলাদা একটি কপি করে নিতে পারেন। সেজন্য দেখুন আপনি এই যে উপরে যেখানে কলাম নাম্বারগুলো আছে, এই যে ডি যেখানে আছে, আমি এখানে মাউসের কার্সর নিয়ে যাওয়ার পরে আমার কার্সরটি ব্ল্যাক অ্যারো হয়ে গেছে। আমি এখন বাম মাউস একবার ক্লিক করব। আমি একবার বাম মাউস ক্লিক করে দিলাম। এখন একেবারে ডান পাশে চলে যাব। এরপর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ডান পাশে শেষ সাবজেক্টের যে শেষ কলামটি রয়েছে অর্থাৎ এই জিপি বরাবর, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে এখানে আরেকটা ক্লিক করব, তাহলে আমার পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখেন, এরপরে জাস্ট আমি এগুলোকে হাইড করব। হাইড করার জন্য মাঝ বরাবর মাউসের কার্সরটি নিয়ে আসার পরে রাইট মাউস ক্লিক করব। এরপরে দেখুন এখানে হাইড পাবেন, নিচে একেবারে হাইড, এই হাইড লেখার উপরে ক্লিক করবেন, তাহলে আমার ভিতরের বিস্তারিত রেজাল্টগুলো সব হাইড হয়ে গেল। এখন আমি শিটটাকে একটু বড় করে দেব। সেই জন্য প্রথমেই এই যেগুলো আমার রোটেট টেক্সট আপ রয়েছে এগুলোকে আমি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। সেজন্য এগুলোকে আমি সিলেক্ট করলাম। এরপরে হোম রিবনের অধীনে দেখুন AB লেখা রয়েছে, আমি এখানে একটা ক্লিক করব, যেখানে আমার মাউসের কার্সরটি দেখতে পাচ্ছেন। এরপরে রোটেট টেক্সট আপ সিলেক্ট অবস্থায় আছে, দেখুন আমি এখানে একটা ক্লিক করে দেব, তাহলে সবগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এখন সব কলামগুলো আমি একটু বড় করে দেব আপনাদের বোঝার সুবিধার জন্য, অথবা একটি A4 পেপারে যেহেতু আপনি এটি প্রিন্ট করবেন, কাজে পেপারটি জুড়ে যেন আপনার লেখাগুলো চলে আসে, সেজন্য আপনি এগুলোকে একটু বড় করে দিন। ঠিক আছে, আমি একটু বড় করে দিলাম, এটাকে আরেকটু বড় করে দিলাম। এখানে আমার যে রেজাল্টটি এসেছে আপনি দেখেন, এটা হলো মেরিট পজিশন। প্রথমে 2 1 4 3 7 আবার 4 তারপরে 6, অর্থাৎ 4 এসেছে দুইবার। এবং এরপরে আছে 11 12 আবার 10 আছে, আবার 7 আছে, আবার কিছু ফাঁকা আছে। তো আমি চাচ্ছি যে যারা পাস করেছে তাদের যেমন সিরিয়ালি একটা মেরিট লিস্ট হবে, এবং যারা ফেল করেছে তাদেরও আমি একটা সিরিয়াল করে দেব।
এই কাজটি সহজ প্রক্রিয়ায় কিভাবে করব, এই রোল নাম্বার 1 থেকে ধরে আপনি এই যে পর্যন্ত আপনার ডেটা রয়েছে বা স্টুডেন্ট রয়েছে আপনি সেই পর্যন্ত সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। প্রথমে এটাকে আমি নম্বরের ভিত্তিতে শর্ট করে দিব, অর্থাৎ যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সে সবার প্রথমে থাকবে, তারপরে তার চাইতে তুলনামূলক কম যিনি তারপরে থাকবে, এইভাবে করে। তো সেজন্য দেখুন উপরে দেখুন হোম রিবনের ডানে ডেটা রয়েছে, আপনি এর উপরে একটা ক্লিক করবেন ডেটা। আমি ডেটার উপরে ক্লিক করলাম। এরপরে দেখুন এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এর অধীনে শর্ট দেখতে পাবেন, শর্ট। আপনি শর্টে ক্লিক করেন, এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। তো আমি শর্ট করতে যাচ্ছি টোটাল মার্কসটা কলাম নম্বর হলো বিএল, কলামের নামটা হলো বিএল। তো আমি শর্ট বাই এখানে ক্লিক করব, ক্লিক করে বিএল যেখানে আছে আমি সেটা সিলেক্ট করে দেবো। এই দেখুন কলাম বিএল, এটাকে সিলেক্ট করে দিলাম। এটা শর্ট করব আমি বড় থেকে ছোটোর দিকে। কাজেই এই যে অর্ডারটা আছে এখানে ক্লিক করে লার্জেস্ট টু স্মলেস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে ওকে ক্লিক করে দেব। তাহলে এখন বড় থেকে ছোটোর দিকে এটা কিন্তু শর্ট হয়ে গেল, দেখেন, ঠিক আছে। এরপর আমি আরেকবার শর্ট করব নম্বর অফ ফেল সাবজেক্ট, অর্থাৎ অকৃতকার্য বিষয়ের সংখ্যার উপরে আমি শর্ট করব। অর্থাৎ সবচেয়ে কম যারা বিষয়ে ফেল করেছে, অর্থাৎ কোনো বিষয়ে ফেল করে নাই তারা আগে, তারপরে এক বিষয়ে ফেল, তারপরে 2 বিষয়ে ফেল, এইভাবে করে শর্ট করব। সেজন্য আবারও আমি শর্টে ক্লিক করব। এরপরে শর্ট বাই, এটা আমার কলামের নামটা হচ্ছে বিএম। তো আমি এখানে ক্লিক করে বিএম এটা সিলেক্ট করে দেব। এটা ছোট থেকে বড়র দিকে শর্ট হবে, অর্থাৎ স্মলেস্ট টু লার্জেস্ট। কাজে অর্ডারের এখানে ক্লিক করে স্মলেস্ট টু লার্জেস্ট এখানে ক্লিক করব। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। তাহলে আমার ছোট থেকে বড়র দিকে এটা শর্ট হয়ে গেল। আরেকবার আমি শর্ট করব জিপিএ এর ভিত্তিতে, অর্থাৎ যারা পাস করেছে তাদেরগুলোকে একবার শর্ট করে নেব। সেজন্য আবার শর্টে ক্লিক করব। এরপর জিপিএ হচ্ছে আমার বিএন, অর্থাৎ শর্ট বাই এখানে ক্লিক করে এই যে বিএন এটাকে সিলেক্ট করব। এটা কিভাবে হবে, এটা বড় থেকে ছোটোর দিকে হবে। সবচেয়ে বেশি জিপিএ যে পেয়েছে সে আগে থাকবে, তারপরে তুলনামূলক কমগুলো যাবে। সেজন্য অর্ডারে ক্লিক করে এটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট, এখানে ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব। এখন দেখেন আমার সাজানো হয়ে গেছে, ঠিক আছে। সবচেয়ে বেশি নাম্বার, তারপরে কম নাম্বার, এভাবে করে। তারপরে হলো নাম্বার অফ ফেল সাবজেক্ট 0, তারপরে 1, তারপরে 2, 3, তারপরে 4, 5, এভাবে সাজানো হয়ে গেল। এবং জিপিএটাও ঠিক সেভাবেই সাজানো হয়েছে, যে 4.40, 4.25, 4.10, 3.95, 3.95, বাট নম্বর 721 আগে, তারপরে 711। এখন দেখেন আপনার এগুলো যদি সব ঠিকঠাক থাকে কোনো সমস্যা নেই। যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে ক্লিক করে প্রথমটাতে ক্লিক করবেন, এরপর শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরবেন। আমি শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরলাম, এরপর ডাউনের প্রেস করব, জাস্ট ডাউনেরও একবার প্রেস করলাম, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে আমি এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট বাটন প্রেস করলাম, আমার সবগুলো ডিলিট হয়ে গেল। এখন প্রথমটাতে লিখবো আমি 1, তারপর একটাতে লিখবো আমি 2। এরপর কি করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের কার্সরটি একেবারে ডান পাশে নিচের কোণে নিয়ে যাব, মাউসের কার্সরটি প্লাস আইকন হয়ে যাবে। এরপর জাস্ট ডাবল ক্লিক করব, আমি ডাবল ক্লিক করলাম। সিরিয়ালে দেখুন একেবারে 1, 2, 3, 4 এভাবে করে একেবারে শেষ পর্যন্ত সিরিয়াল হয়ে গেল। টোটাল 36 জন হয়ে গেল। তো আপনার যদি এমনটা হয় যারা ফেল করেছে তাদেরকেও যদি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ দিতে হয়, তাহলে তাদের তো একটা সিরিয়াল নাম্বার দরকার বা রোল নাম্বার দরকার, সেজন্য আপনি এটি করতে পারেন। আর যদি মনে করেন যে না, যারা ফেল করেছে তাদের আমি দিব না, তাদেরগুলো বাদ দিয়ে দিলেন। এটা হলো সহজ সিস্টেম। তো যাই হোক, আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে খুব সহজেই আপনি নতুন রোল বা মেরিট পজিশন ঠিক করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।